বিষয়টির নাম কি? ঈমানের পরীক্ষা ও পুরস্কার। বিষয়টা এমনও হতে পারত যে ঈমান, কারণ ঈমান সংক্রান্ত বিষয়ে আপনারা অনেক আলোচনা শুনেছেন, কিন্তু ঈমান আনার পরে ঈমানের যে পরীক্ষা হবে, আর এই পরীক্ষা যদি পাশ করেন আল্লাহ তাআলা যে পুরস্কার দিবে, এই বিষয়টা আপনাকে জানা লাগবে। যদি জানেন, ইনশাআল্লাহ আপনি ঈমানের প্রতি উদ্বুদ্ধ হবেন। আর ঈমানের পরীক্ষার দরকার কেন দেখেন, আমাদের সমাজে আসল নকল অনেক ঈমানদার ব্যক্তি আছে না নাই? আছে। যে 5 ওয়াক্ত সালাত আদায় করে, নামাজ কালাম পড়ে, সেও ঈমানদার ব্যক্তি। যে নামাজ কালাম কিছুই পড়ে না, রাত দিন 24 ঘন্টা সমান তালে পাপ করে, গুনাহ করে, সেও ঈমানদার ব্যক্তি। বলে কি বলে না? একজন ব্যক্তি বলেই ফেললো, আমি গাঁজা খাই তো কি হয়েছে, আমার ঈমান ঠিকই আছে। নাউজুবিল্লাহ। মানে আমি পাপ করি তো কি হয়েছে, আমার ঈমান ঠিকই আছে। তোমাদের ঈমানের সমস্যা, তোমাদের এত এত ঝাই ঝামেলা, আমাদের এই ঝাই ঝামেলা নাই। তো সমাজে এত আসল নকল ঈমানদার ব্যক্তি, এই সমস্ত ব্যক্তির পরীক্ষা দরকার আছে না নাই? যদি পরীক্ষা হয় কোনটা আসল কোনটা নকল চিনা যাবে কি যাবে না? অবশ্যই যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। মানুষ কি মনে করে আমরা ঈমান এনেছি এই কথা বলবে আর তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে পরীক্ষা করা হবে না? বিষয়টা এমন না। তারা কি মনে করে যে ঈমান এনেছি এই কথা বলবে আর তাদেরকে ছেড়ে দেওয়া হবে? কথা বুঝছেন? যে ঈমান এনেছি এই কথা বলবে আর তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আর কোনো পরীক্ষা হবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়া হুম লা ইউফতানুন, তাদের পরীক্ষার সম্মুখীন হতে হবে। আমাদের সমাজে অনেক ঈমানদার ব্যক্তি রয়েছে যারা সকাল সন্ধ্যায় নিজেকে ঈমানদার ব্যক্তি দাবি করে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের বিষয়ে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল বাকারার 8 নম্বর আয়াতে বলেন, সমাজে এমন অনেক মানুষ রয়েছে যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি ঈমান এনেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের বিষয়ে বলেন ওয়া মা হুম বিমুমিনিন, তারা ঈমানদার ব্যক্তি না। এই কথা কে বলছেন? আল্লাহ তাআলাই বলছেন। তারা বলছে আমরা ঈমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা ঈমানদার না। আরেকটি আয়াত শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। সমাজে এমন অনেক ঈমানদার ব্যক্তি রয়েছে যারা আল্লাহর ঘর মসজিদেও সিজদা দেয়, আবার মাজারেতে গিয়েও সিজদা দেয়। কথা বুঝছেন? মসজিদেও সিজদা দেবে, আল্লাহর কাছে চাইবে, কখনো তখনো মাজারে যাবে, সেখানেও সিজদা দেবে, সেখানেও চাইবে। এরা কি? মুশরিক। কিন্তু সমাজে ঈমানদার ব্যক্তির মুখোশ পরে আছে। একটা কথা এখানে ক্লিয়ার করি, দেখেন, যেহেতু বক্তব্য রেকর্ড হচ্ছে, অনেকেই বক্তব্য শুনবেন। ইসলামের সাথে মাজার পীর মুরিদের কোনো সম্পর্ক নাই। কথা বুঝছেন? ইসলামের সাথে মাজার এবং পীর মুরিদের কোনো সম্পর্ক নাই। ইহুদি খ্রিস্টানরা ইসলামের যতটা ক্ষতি না করতে পেরেছে তার চেয়ে বেশি ক্ষতি করেছে মাজার পূজারীরা। আপনার ঈমানে যদি শিরক মিশ্রণ যদি থাকে, ওই ঈমান দিয়ে ভালো কিছু করতে পারবেন? আর শিরকের আড্ডাখানে কোনটা বলেন তো? এই সমস্ত মাজারগুলো। এই মাজার, এই ভণ্ড বাজার আপনি শুধুমাত্র বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এই সমস্ত দেশেই পাবেন, অন্য কোথাও পাবেন না। এই জন্য ভাই, আমরা যেহেতু মুসলমান, আমরা ওলি আউলিয়াকে কেন্দ্র করে ইসলামকে মানব না। কাদেরকে কেন্দ্র করে ইসলামকে মানব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবী আজমাইনদেরকে। কথা বুঝছেন? ওলি আউলিয়া তারা এমনিতেই ওলি আউলিয়া হয় নাই,
তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জীবনে ধারণ করেছে বিধায় তারা ওলিয়া উলিয়া হয়েছে। তা আপনিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জীবনে ধারণ করেন, আপনিও ওলিয়া উলিয়া হন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে এই সমস্ত মাজার পূজারীরা শিরক ছড়াবে এই বিষয়টা অনেক আগ থেকেই জানতেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যা অবতীর্ণ করেছি তোমরা তার অনুসরণ করে চলো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, দুনিয়ার বুকে যত ওলিয়া উলিয়া রয়েছে তাদেরকে অনুসরণ করার দরকার নাই। এই কথা কে বলছেন? এই আয়াত উল্টাতে পারবে যারা মাজার পূজারী আছে? এই জন্য ভাই সমাজটা আমাদের এই নকল এই ইমানের মুখোশ পরা লোক থেকে আলাদা করতে হবে। ইমানদার ব্যক্তি কারা এদেরকে চিনতে হবে, কারা বেঈমান এদেরকে চিনতে হবে। দেখেন একটা ভয়ঙ্কর হাদিস আপনাদেরকে বলি, হাদিসটা কতটা ভয়ঙ্কর আপনি কল্পনা করতে পারবেন না। দেখেন একটা হাদিস, মুসান্নাফ ইবনে আবি শাইবার 40 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাসি জামান, এমন একটা সময় এমন একটা যুগ আসবে যে সময়টা ইয়াজতামিউনা ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ। হাদিসটা শুনেন, ইয়াজতামিউনা ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ, আল্লাহর ঘর মসজিদগুলো মুসল্লিতে কানায় কানায় পরিপূর্ণ থাকবে। আচ্ছা বলেন তো, মসজিদে বেশি মুসল্লি থাকা ভালো না খারাপ? বলেন ভালো। আল্লাহর নবী বলছেন কানায় কানায় পরিপূর্ণ মুসল্লি থাকবে, তারপরে যে শব্দটা ব্যবহার করলেন আপনার অন্তর কেঁপে উঠবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাইসা ফীহিম মুমিন, এত এত মুসল্লি থাকবে, হাজার হাজার লক্ষ লক্ষ মুসল্লি থাকবে, লাইসা ফীহিম মুমিন, কিন্তু একজন ইমানদার ব্যক্তি থাকবে না। আল্লাহু আকবার। কি জামানায় আমরা এসে পড়েছি দেখেন। এখন আপনি বলতে পারেন যে এটা কেমনে সম্ভব, এটা কিভাবে সম্ভব, এত এত মুসল্লি থাকবে কিন্তু ইমানদার ব্যক্তি থাকবে না? এটার মানে বিশ্লেষণ তো জানার দরকার আছে নাকি? দিয়ে 24 ঘন্টায় মসজিদে ইবাদত করে প্রতিদিন, রেগুলার কন্টিনিউ। এই বিষয়টা কিছু মুসল্লি ফলো করলো, লক্ষ্য করলো যে এই ব্যক্তি কাজ কাম করে না, সারাদিন মসজিদে বসে থেকে জিকির আজগার করে, সে কি কাজ কাম করে না? যদি কাজ কাম না করে খায় কি? খাওন দাওয়া আসে কোত্থেকে? প্রশ্ন আসতে পারে কি পারে না? মুরব্বির কাছে গেল এবং বলল যে মুরব্বি, আপনাকে তো দেখি সারাদিন মসজিদে পড়ে থাকেন, তো কাজ কাম করেন না? কাজ কাম যদি না করেন খান কি? মুরব্বি বলছে আল্লাহ আমাকে খাওয়াই, আল্লাহ আমাকে পড়ায়। মুসল্লিরা বলছে আমরা তো জানি আল্লাহ খাওয়াই আল্লাহ পড়াই, তো কাজ কাম তো করা লাগে নাকি? মুরব্বি বলছে দেখেন যে দেখো বাবা, আমি আমার শ্বশুর বাড়ি থেকে তোমার চাচি কিছু ভাগ পাইছে জায়গা জমির, তো ওই জায়গা জমি বিক্রি করে 50 লাখ টাকার মতন হয়েছে, ওই টাকা আমি ব্যাংকে রেখেছি। আলহামদুলিল্লাহ ওই টাকা থেকে প্রতি মাসে যা পাই তা থুলি খাই আর এভাবে ইবাদত করি, কাজ কাম করা লাগে না। কি বুঝলেন? মানে ব্যাংকে যে সুদ তুলে খায় আর ইবাদত করে, কাজ কাম করা লাগে না। তো মুসল্লি বলছে মুরব্বি এ তো টাটকা সুদ, আপনি কি জানেন না সুদ খাওয়া হারাম? সুদ খালি ইবাদত হবে না? তো চাচা বলছে দেখো বাবা, আমি তো এটা জানি আগ থেকে, আমি তো অত কাঁচা খেলোয়াড় না পাকা খেলোয়াড়, পাপ হবে জানি, এই জন্য তো প্ল্যানিং করে তোমার চাচির নামে টাকা রেখেছি, যা গুণ হবে তোমার চাচির হবে, আমি এদিকে ফাঁক পেলে খাবো দাবো ইবাদত করে জান্নাতে চলে যাব। এই হচ্ছে ঘটনা। বর্তমান মুসল্লিদের পরিস্থিতি হচ্ছে এই, হাজার হাজার মুসল্লি, লক্ষ লক্ষ মুসল্লি দেখেন, কেউ সুদখোর, কেউ ঘুষখোর, কেউ জেনাকার, কেউ বেবিচার,
মানে এক একজন এক এক রকম গোপন পাপে লিপ্ত হয়ে আছে, যার কারণে আল্লাহ তাআলা কোনো ইবাদতে কারো কবুল করছে না। কি বুঝলেন? কিছু বোঝা গেল? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাজার হাজার মুসল্লি থাকবে, লাইসা ফীহি মুমিন, একজন ইমানদার ব্যক্তি থাকবে না। কি কারণে? আমাদের সমাজে দেখবেন এই সুদখোর লোকই বেশি, এই ঘুষখোর লোকই বেশি, চোর বাটপার চিটার, এই জায়গা জমি একে অন্যের হক মেরে খায়, এ ধরনের লোকের সংখ্যাই বেশি। ভালো কজন আছে? ভালো যে নাই বিষয়টা এমন আছে, কিন্তু খারাপ মানুষের সংখ্যাই বেশি। তো আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই ধরনের নেককারজনক পাপ থেকে যেন আমাদেরকে হেফাজত করে আমিন। তো বর্তমান সময়ে মৌখিকভাবে ইমানের দাবিদার হয়ে কোনো লাভ নাই, ইমানের পরীক্ষা দেওয়াই লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, যারা মনে করছে আমরা ঈমান এনেছি, ব্যাস আর কোনো কিছুই করা লাগবে না, একেবারে জান্নাতে চলে যাব, নামাজ কালাম কোনো কিছুই পড়ব না, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে স্মরণ করিয়ে বলছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্ববর্তী যারাই এই দুনিয়ার বুকে ঈমানের দাবিদার ছিল, যারা ঈমানের দাবি করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের ঈমানের পরীক্ষা নিয়েছিলেন। আল্লাহই পরীক্ষা নিয়েছিলেন। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের যখন ঈমানের পরীক্ষা নিয়েছিল, সঙ্গে সঙ্গে প্রমাণ হয়ে গিয়েছিল কারা সত্যবাদী, কারা মিথ্যাবাদী, কারা ঈমানদার, কারা বেঈমান। ঈমান এনেছি এই কথা বলে ক্ষান্ত হলেই হবে না, ঈমানের পরীক্ষা দেওয়া লাগবে। কথা বুঝছেন ভাই? ঈমানের পরীক্ষা দেওয়াই লাগবে। পরীক্ষা যদি না দেন পুরস্কার পাবেন কিভাবে? পরীক্ষা দেওয়া লাগবে। পরীক্ষা কি ধরনের হতে পারে? পরীক্ষা কত ধরনের, কি ধরনের এই দুনিয়ার বুকে ঈমানদার ব্যক্তিদের জন্য হতে পারে। দেখেন একটা ঘটনা বলি, মুসনাদ ইবনে আবি আলার ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম দেশের কাফের সৈন্যদের বিরুদ্ধে একটি দল ঘোষণা করলেন, আর সেই দলের সেনাপ্রধানের দায়িত্ব দিলেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ঘটনাক্রমে রোম দেশের কাফের সৈন্যরা সে দলকে গ্রেফতার করেছে, আটক করেছে। গ্রেফতার করে তারা তাদের বাদশার নিকটে হাজির করলেন। বাদশাহ সেনাপতি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে আব্দুল্লাহ, তুমি নাকি তোমার বাপ দাদার ধর্ম ত্যাগ করে নতুন ধর্ম গ্রহণ করেছো, মানে ইসলাম। তোমাকে সেই ধর্ম আবার ত্যাগ করা লাগবে, পুনরায় আগের ধর্মে আবার ফেরত আসা লাগবে। যদি তুমি এতটুকু করো তাহলে আমার মেয়ের সঙ্গে তোমার বিবাহ দিব এবং আমার রাজত্বের কিছু অংশ দিয়ে তোমাকে অংশীদারিত্ব করে নেব। বাম্পার অফার, তাই না? কি বলেন? শুধুমাত্র আগের ধর্মে ফিরে যেতে হবে, যার বিনিময়ে রাজত্ব, রাজকন্যা দুটোই পাবে। এখানে ঈমানের পরীক্ষা আছে না? নাই? আছে। যদি ঈমান দুর্বল হয় আগে অফার গ্রহণ করবে, কিসের ইসলাম, ছুঁড়ে ফেলো। কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি বলছেন, হে বাদশা, তুমি তোমার মেয়েকে কেন, তোমার রাজত্বের কিছু অংশ কেন, তোমার রাজত্বের সবকিছু যদি আমাকে দিয়ে দাও, এর সাথে আরবের সমস্ত রাজত্ব যদি দিয়ে দাও, আর যদি বলো সারা জীবনের জন্য না কিছু সময়ের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে ধর্ম, যে দিন দিয়েছে, ওই ধর্ম ত্যাগ করে তোমার ধর্ম গ্রহণ করতে পৃথিবীতে কিয়ামত হয়ে যাবে। কিন্তু আমি আব্দুল্লাহ দেহে প্রাণ থাকাকালীন কোনো কিছুর বিনিময়ে কোনোদিনও তা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। জীবন দিয়ে দিব কিন্তু ঈমান ছাড়তে রাজি নাই। এত এত অফার, রাজত্ব পাবে, রাজকন্যা পাবে, কিন্তু কোনটাই নিবে না, জীবন দিবে, ঈমান ঠিকই রাখবে। বাদশা বলেন, আব্দুল্লাহ, তুমি যদি আমার কথা না শোনো, না মানো, তাহলে তো তোমাকে মরতে হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে বাদশা, আমি মরতে রাজি, কিন্তু ঈমান ছাড়তে রাজি নাই। কি করতে রাজি? মরতে রাজি, কিন্তু ঈমান ছাড়তে রাজি নাই। বাদশা বারবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মৃত্যুর ভয় দেখায়,
আব্দুল ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার মৃত্যু বরণ করতে চায়, কিন্তু ঈমান ত্যাগ করতে চায় না। সুবহানাল্লাহ। শেষমেশ বাদশা বলেন, আব্দুল্লাহ, যেহেতু তুমি আমার কথাই শুনবা না, মানবা না, তাহলে মরার জন্য প্রস্তুত হও। বাদশা তার কাফির সৈন্যদের বলল, যাও মানুষ ভাজা তামার কড়াইটা আনো। ওই সময় জীবন্ত মানুষদেরকে তেলে ভাজা হতো শাস্তি স্বরূপ। মানুষ ভাজা তামার কড়াই আনা হলো, আগুনের উপর রেখে উত্তপ্ত গরম করা হলো। বাদশা বলেন, যাও তাদের মধ্যে হতে একজনকে কড়াইয়ের উপর তুলে দাও। সঙ্গে সঙ্গে একজনকে কড়াইয়ের উপর তুলে দেওয়া হলো। ওই ব্যক্তি ওইখানে মৃত্যু বরণ করলো ঈমানের সাথে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, পরিস্থিতি কি স্বাভাবিক থাকবে না অস্বাভাবিক হয়ে যাবে? আপনার সামনে যদি কোনো একজন ব্যক্তিকে যদি আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়, এই পরিস্থিতি কি স্বাভাবিক না অস্বাভাবিক? আতঙ্কিত পরিবেশ পরিস্থিতি। একজনকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হলো। এরপর বাদশা আবার আব্দুল ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন এবং বললেন, আব্দুল্লাহ, তুমি কি দেখেছো? তোমার সঙ্গীর কি অবস্থা হলো? এখনো সময় আছে, আমার অফার গ্রহণ করো। আমার কথা যদি না শোনো তাহলে তোমাকে মরতে হবে। আব্দুল্লাহ বলছে, তোমার যা মন চায় তুমি তাই করো, আমি ঈমান ছাড়তে রাজি নাই। সুবহানাল্লাহ। আব্দুল ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনোভাবেই ঈমান ত্যাগ করতে রাজি নাই, বাদশা তার কাফির সৈন্যদের বলল, যাও আব্দুল্লাহকে হত্যা করো, আগুনের উপর ফেলে দাও। আব্দুল ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কড়াইয়ের কাছে নিয়ে যাওয়া হলো। বাদশা দূর থেকে লক্ষ্য করে দেখলো আব্দুল ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু দিয়ে ঝরঝর করে পানি বেয়ে পড়ছে, কাঁদছে। এই দৃশ্য দেখে বাদশা মনে মনে আনন্দ পেয়ে উঠল। মনে হয় আমার শাস্তির ভয় কেঁদে ফেলেছে। কিসের ভয়ে? শাস্তির ভয়। মনে হয় মরতে চায় না, মনে হয় আমার অফার গ্রহণ করবে। বাদশা তার কাফের সৈন্যদের বলল, আব্দুল্লাহকে ফিরিয়ে আনো। আব্দুল্লাহকে কাছে আনা হলো এবং জিজ্ঞাসা করা হলো, আব্দুল্লাহ, আমি বুঝতে পেরেছি তুমি আমার শাস্তির ভয়ে কেঁদে ফেলেছ, তুমি মরতে চাও না, আমি বুঝতে পেরেছি। তুমি ধর্ম ত্যাগ করে আমাদের ধর্মে আবার ফিরে আসতে চাও। তোমাকে আর কাঁদতে হবে না, আসো আমাদের ধর্মে আসো, রাজত্ব রাজকন্য গ্রহণ করো। বাদশা কি বলল জানেন? আব্দুল ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে বাদশা, আমি তোমার শাস্তির ভয়ে কাঁদি নাই, আমি মৃত্যুর ভয়ে কাঁদি নাই। আমি কাঁদি এই জন্যে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমার একটাই জীবন দিয়েছে, যে জীবনটা আমি আল্লাহর পথে একবারই দিতে পারবো, দ্বিতীয়বার না। আমি কাঁদি এই জন্যে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমার একটা জীবন না দিয়ে শরীরের প্রতিটি লোমকূপের গোড়ায় গোড়ায় যদি একটা করে জীবন দিত, তাহলে সমস্ত জীবনকে এক এক করে আল্লাহর পথে কুরবান করে দিতাম। সুবহানাল্লাহ। আমি তো কাঁদি এই জন্যে, তোমার শাস্তির ভয় আমি কাঁদি নাই। আমি কাঁদি আল্লাহ আমার প্রত্যেকটা শরীরের লোমকূপের গোড়ায় গোড়ায় একটা করে জীবন দিক, আর সমস্ত জীবনকে আমি এক এক করে আল্লাহর পথে কুরবান করে দেবো। এই সুযোগটার জন্য আমি কাঁদি, তোমার শাস্তির ভয় কাঁদি নাই। সুবহানাল্লাহ বলবেন না? এটা হচ্ছে তাদের ঈমান। শেষমেশ আব্দুল ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঈমান দেখে, এই ঈমানের কাছে বাদশা হার মানতে স্বীকার করল। কি ছিল তাদের ঈমান? এমন ঈমান কি আমাদের আছে ভাই? এমন ঈমান আছে? বিশিষ্ট সাহাবী আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, সমস্ত সাহাবীদের ব্যাপারে বলেন, আল ঈমানু ফি কুলুবিহিম আ'যামু মিনাল জিবাল। পাহাড় যতটা শক্তিশালী, পাহাড়ের ভিত্তি যতটা মজবুত, তার চেয়েও শক্তিশালী মজবুত ছিল সাহাবীদের ঈমান। সুবহানাল্লাহ। কি ঈমানের অধিকারী ছিল তারা! পাহাড়ের চেয়েও তাদের শক্তিশালী ঈমান ছিল। আপনি কি জানেন পাহাড় কি? পাহাড় কি ছোটখাটো কোনো বিষয়? বলেন। আচ্ছা বলেন তো, পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম কি? মাউন্ট এভারেস্ট। যার উচ্চতা, গভীরতা, বিশালতা আপনি কল্পনা করতে পারবেন না। পাহাড়ের উপরে যতটা দেখেন তার চেয়ে বেশি নিচেই থাকে, নিচে অংশ থাকে। তো মাউন্ট এভারেস্ট
এই পাহাড়ের উচ্চতা হচ্ছে 29,000 ফিট, বরঞ্চ তার চেয়ে বেশি হবে, তো কম হবে না। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, পাহাড়ের চেয়ে শক্তিশালী মজবুত ছিল সাহাবীদের ঈমান। আর মুসলমান, আজকে আমাদের ঈমান ফুঙ্কো ঝড়ো হাওয়া বাতাসে আমাদের ঈমান উড়ে যায়। ঈমানকে নিজের কাছে ধরে রাখতে পারি না। ধরে রাখতে পারেন? ঈমান কি আমাদের কাছে আছে না গেছে? ঈমান আমরা ত্যাগ করেছি, হারামের কাছে আমাদের ঈমানকে বিকৃত করে দিয়েছি। বিশ্বাস করেন, কোনোভাবে, কোনো পরিবেশে, কোনো পরিস্থিতিতে ঈমানকে ছোট করা যাবে না, ঈমান ত্যাগ করা যাবে না। জীবনকে দরকার জীবন দিয়ে দিবেন, তাও ঈমান ত্যাগ করা যাবে না। সাহাবীরা তামাম দুনিয়ার টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, নারী, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, কোনো কিছু সাহাবীদের ঈমানকে দুর্বল করতে পারে নাই। এমনকি মৃত্যু পর্যন্ত তাদের ঈমানের কাছে হার মেনেছে। তারা হাসি মুখে মৃত্যুকে বরণ করেছে, কিন্তু দুঃখের সাথে ঈমানকে বিদায় করে নাই। ঈমানকে যে কোনো পরিস্থিতিতে তারা আগলে রেখেছে, ধরে রেখেছে, ত্যাগ করে নাই। পরিস্থিতি যাই হোক, আপনি নামাজ কালাম পড়েন না, ঈমান ঠিক নাই, কোনো কিছু ঠিক নাই, আপনি নিজেকে আল্লাহর ওলি, ঈমানদার ব্যক্তি দাবি করেন। পরিবারের সকলে তো মুনাফিকের আচরণ ধারণ করেছে, আমরা নিজেরাও মুনাফিক হয়ে গেছে। বিশ্বাস করেন ভাই, কে কি বলল, কে কিছু বলল কি বলল না, এটা আমাদের দেখার বিষয় না। ঈমানকে আমাদের ধরে রাখতে হবে। একটা ঘটনা বলি, দেখেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবীর নাম শুনেছেন? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে তিনি ছিলেন মুশরিক, তার মা ছিল মুশরিকা। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ভক্ত সন্তান ছিল, মা যা বলে তাই, মা যেটা বলবে সেটাই শুনবে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তার মা মুশরিকা বিষয়টি শুনলেন, তার সন্তানকে ডাকলেন এবং বললেন, বাবা, তুমি কি কাজ করেছো? তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তুমি চরম ভুল করেছো, এই ধর্ম তুমি ত্যাগ করো, আসো তুমি তোমার ভুলকে সংশোধন করো। দেখেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ভক্ত সন্তান, পয়েন্টটা মাথায় রাখেন, মা ভক্ত সন্তান, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছে, নতুন নতুন অবস্থা, নতুন নতুন অবস্থায় ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তো মা তার সন্তানকে বলছে, বাবা, তুমি আমার কথা শুনো, ইসলাম ধর্ম ত্যাগ করো। মা তার সন্তানকে বলছে, তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি খাওয়া দাওয়া অফ করে দিব, যদি না খেয়ে থাকি আমি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বো, আর এইভাবে একদিন আমি হঠাৎ করে মারা যাব। তুমি কি চাও মানুষ তোমাকে মাতৃ হত্যাকারী বলুক? দেখেন, মা তার সন্তানকে কিভাবে ইমোশন করছে। তুমি কি চাও তোমাকে মানুষ মাতৃ হত্যাকারী বলুক? আমার কথা শুনো, নাহলে আমি খাওয়া দাওয়া করে দেব। মা ভক্ত সন্তান সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লা তাফআলি ইয়া উম্মু ইন্নী লা আদউ দীনি হাযা লিশাই। হে আম্মা জান, আপনি এমনটা করবেন না। ইন্নী লা আদউ দীনি হাযা লিশাই, আমি কোনোভাবেই আমার দ্বীনকে ত্যাগ করতে পারবো না। সুবহানাল্লাহ। মা ভক্ত সন্তান কিভাবে নিজেকে পরিবর্তন করে ফেললো, নতুন নতুন ঈমান এনে কিভাবে তার মায়ের কথা শুনলো না, যেই কথা সেই কাজ। সন্তান যখন মায়ের কথা শুনলো না, মা 2 দিন ধরে না খেয়ে আছে, না খেয়ে থাকার কারণে শরীরটা দুর্বল হয়ে পড়েছে, জীর্ণ শীর্ণ হয়ে গেছে, মরা মরা অবস্থা, মরে নাই। তার মা মনে মনে চিন্তা ভাবনা করছে, মনে হয় আমার সন্তান আমাকে যদি এই অবস্থায় দেখে তাহলে মায়া দেওয়া হবে, মায়া দেওয়া হলে তো আমার কথা শুনবে। 2 দিন পর ডাকলো, ডাকার পরে মা তার সন্তানকে বলল, বাবা, আমার অবস্থা খুবই খারাপ, তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি আর 2-1 দিন যদি না খেয়ে থাকি তাহলে আমি মারা যাব, তুমি কি আমার কথা শুনবা না? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলল শুনুন। তিনি বলছেন, ইয়া উম্মু তা'লামিনা ওয়াল্লাহি ইয়া উম্মু, হে আম্মা জান, আপনি জেনে রাখুন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লাউ কানাত লাকি মিয়াতু নাফসান ফাখরাজাত নাফসান নাফসা,
আপনার যদি শত শত যদি প্রাণ থাকতো, আর সমস্ত প্রাণ যদি আমার সামনে এক এক করে যদি বের হয়ে যেত, তাহলে সমস্ত প্রাণ যদি আপনার যদি এক এক করে যদি বের হয়ে যেত, তারপরেও মা তারাকতু হাযা লিশাই, আমি আমার দিনকে ত্যাগ করতাম না। আল্লাহু আকবার। আপনি বলে যান আমার দেখার কোনো কিছু নাই, আগে আমার ইসলাম, আগে আমার ঈমান, তারপরে আপনি। তারপরে বলছেন ইন শি'তি ফাকুলি, আপনি খাইলে খান, ওয়া ইন শি'তি ফালা তাকুলি, না খেলে না খান, আমার দেখার বিষয় না। মা বাবাই আপনাকে বলছে নামাজ কালাম পড়ো না, কথা শুনবেন? মা বাবার খেদমত করতে হবে, কথা শুনতে হবে, ঠিক আছে, ভালো কথা। কিন্তু যদি বলে নামাজ কালাম পড়ো না বাবা, কোরআন হাদিস মানো না, ওই কথা শোনা যাবে? বলেন, যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম সূরাতুত তাওবার 23 নম্বর আয়াতে বলেন, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া, তোমরা তোমাদের পিতা এবং বড় ভাইদেরকে অভিভাবক হিসেবে মানবা না। কি হিসেবে? আল্লাহ তাআলা বলছেন তোমাদের পিতা এবং বড় ভাই যারা আছে এদেরকে অভিভাবক হিসেবে মানবা না। কখন মানবা না? আইন ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যখন তারা ঈমানের মোকাবেলা করবে কুফর দ্বারা। কি দ্বারা? যদি তারা নাফরমানি করে আল্লাহর সাথে, যদি তারা কুফরি করে আল্লাহর সাথে, যদি তারা আল্লাহকে অস্বীকার করে, তাহলে ওই পিতা মাতার কথা শোনা যাবে না। কথা কি ক্লিয়ার? বুঝছেন? এই যে ঈমানকে সকল পরিস্থিতিতে ধরে রাখতে হবে। যদি একটু কষ্ট করেন ইনশাআল্লাহ পরীক্ষায় পাশ করা যাবে কি যাবে না বলেন তো ভাই? যাবে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, ধরেন পরীক্ষায় পাশ করলেন, কয়েকটি পুরস্কারের কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। যদি